हाय बंधुरा आज अनेक दिन पर आबार चले एसेছি আমি তোমাদের সাথে একটা নতুন জুয়েলারি মেকিং ভিডিও শেয়ার করতে। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই জুয়েলারিটা বানিয়েছি। तो प्रथमे आमी किछुटा नर्माल टैलकम पाउडार निये निलाम, तारपरे आमी एयर ड्राई क्लेर पैकेट दुटो थेके एकटु एकटु करे क्ले बेर करे निচ্ছি। खुबই सामान्य परिमाणे आमी क्ले मिक्स करे नेब, बेशी परिमाणे मिक्स करले किन्तु एटा नर्माल एयारे शुकिये जाबे, सेई कारणे आमी अल्प परिमाणे निये मिक्स करे निচ্ছি। तो एटा जेहेतु आटा जातीय सेई जोन्नो आमादेर एई नर्माल टैलकम पाउडारटा यूज करते हच्छे एटाके हाथे मिक्स करार जोन्नो, जाते हाथे ना लेगे जाय। तो एटाके भालोभाबे मिक्स करे निते होबे। देखो खूब सुंदर करे मिक्स करे निয়েছি, আর বোঝাই যাচ্ছে না যে দুটো আলাদা আলাদা জিনিস আমি মিক্স করেছি। তো এবার এটাকে আমি ছোট ছোট অংশ করে কেটে নিয়ে একটা রোজ বানাবো। তো কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। देखो रोस्टটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা ক্লে টুলস যেটা আমি ইউজ করছি, এই ক্লে টুলসগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। যে কোনো অনলাইন সাইটে তোমরা ক্লে টুলস বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো রোস্টটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটা পাতা বানাবো। তো রোস্টার পাতার জন্য দেখো আমি কিভাবে শেপ দিচ্ছি। এরপরে পাতার শিরগুলো আমি ক্লে টুলসের সাহায্যে কিন্তু প্রেস করে নেব। এটা হয়ে গেল রেডি। এটাকে শুকানোর জন্য আমাকে অনেকক্ষণ টাইম দিতে হবে, প্রায় 3-4 ঘন্টা টাইম দেওয়ার পর এটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আমি এটাকে কালার করব। তো আমি এটাকে পিঙ্ক কালার করব, একটা লাইট পিঙ্ক কালার করব, বেবি পিঙ্ক কালার যেটাকে বলে। তো তার জন্য আমি হোয়াইট কালার আগে নিয়ে নিলাম। হোয়াইট কালারের সাথে রেড কালার মিক্স করে আমি করব। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি। रेड कलरটা অল্প করে মিক্স করব, মিক্স করে এটা একটা পিঙ্ক কালার চলে আসবে। তো সেই পিঙ্ক কালারটাকে আমি ওই গোলাপের উপর অ্যাপ্লাই করব।
লাইট পিঙ্ক কালারটা গোলাপের উপর করার পর এবার আমি একটু ডিপ কালার, পিঙ্কের থেকে একটু লালচে ভাবে ডিপ কালারটা আমি উপর থেকে জাস্ট টাচ করে দিচ্ছি। এটা একটা শেডের জন্য আমি দিচ্ছি। এরপর পাতাটায় আমি একদম হালকা যে সবুজ রঙটা হয়, কচি কলা পাতার সবুজ কালারটা করে নেব। তো কচি কলা পাতার সবুজ কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি ডিপ কালার মাঝখানে শিরগুলোতে দিয়ে দেবো। এরপর আমি রুল কম্পাসের সাহায্যে একটা সেমি সার্কেলের থেকে একটু বেশি করে একটা দাগ টেনে নেব। তো তারপরে ওটাকে নিচে রেখে আবার একটা সেমি সার্কেল করব। এটা একদম চাঁদের মতো একটা শেপ আসলো। তো এটাকে আমি কেটে নেব কাঁচি দিয়ে। আর এটা একটু শক্ত টাইপের কাগজ নিয়েছি আমি। তো এটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি হলুদ কাপড়টাকে এটার উপরে বসাবো। তো এটা আমার তৈরি হলো বেস। আমি এখানে ফেভিকল ইউজ করছি, তোমরা ফেভিক্রিলের গ্লুও ইউজ করতে পারো। এবার আমি কাঁচি দিয়ে পুরোটা চারিদিক দিয়ে কেটে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে কাপড়টা এই বেসটার সাথে মুড়ে দেবো। বেসটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বেসটা কমপ্লিট হওয়ার পর আমি এবার সাইড দিয়ে আঠা লাগিয়ে নিয়ে আমি একটা জুটের একটা বর্ডার করে দেবো এটার চারিদিক দিয়ে। কালার করে রাখা গোলাপ আর পাতাটা শুকিয়ে যাওয়ার পর আমি ওটাকে বসিয়ে নিচ্ছি বেসটার উপর। তো এর আগে তোমাদের বলে রাখি যে আমি কালার করার পর যখন এটা শুকিয়ে গেছে তারপরে আমি এটার উপরে অ্যাপ্লাই করেছি ভার্নিশ কালার। তো ভার্নিশ কালারটা অ্যাপ্লাই করলে এটার গ্লেজ আরও বেড়ে যায় এবং কালারটা উঠে আসার চান্স থাকে না, জল লাগলেও উঠে আসার চান্স থাকে না। সেই কারণে আমি এটাকে ভার্নিশ কালার ইউজ করেছি। আর এটা শাইন দেবে বলে আমি ভার্নিশ কালারটা ইউজ করলাম। ভার্নিশ কালার তোমরা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবে। তো ভার্নিশ কালারটা করার পর তোমরা কিন্তু 4-5 ঘন্টা ওয়েট করবে শুকানোর জন্য। তো এরপর আমি কিছু
টুইস্টেড রোপ নিয়েছি আর কিছু কটন বল নিয়েছি। তো কটন বল আর টুইস্টেড রোপ আমি নিজে হাতেই বানিয়েছি, এগুলো রেডিমেড কেনা না। তো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো টুইস্টেড রোপ আর কটন বল মেকিং, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এগুলো চ্যাপ্টা উডেন বিডসগুলোকে আমি একটা সরু তারের সাহায্যে, এটা কিন্তু সেই জুয়েলারি ওয়্যার বলে, সেই ওয়্যারগুলোর সাহায্যে আমি এই টুইস্টেড রোপটার মধ্যে ভরে নিচ্ছি। তো প্রথমে 4টে উডেন বিডস ভরে তারপরে একটা ছোট্ট ঝুমকো ভরছি, আবার 4টে উডেন বিডস ভরছি। এবার আমি এটাকে সেপারেট করে নিচে হ্যাঙ্গিং করে দেবো। তোমরা দেখো আমি কীভাবে এটা করছি, দেখলে বুঝতে পারবে। শেষ প্রান্তে একটা গিট দিয়ে নিলাম। গিট দিয়ে নেওয়ার পর উডেন বিডসগুলো আমি দু প্রান্তে দিয়ে আর মাঝখানে আমি ঝুমকোটা দিয়ে এবার ওটাকে ভাঁজ করে ঝুলিয়ে দেবো। ঠিক এরকম একটা শেপ আসবে। তো তার জন্য আমি দেখো কম্পাসের এই কাটার দিকটা দিয়ে আমি ফুটো করে নিচ্ছি। ফুটো করে জাম্পিংয়ের সাহায্যে আমি এই টুইস্টেড রোপগুলো ঝুলিয়ে দেবো। দেখো দুদিকে করার পর ঠিক এরকম শেপ এলো। এরপর আমি জুয়েলারি ওয়্যারগুলো আমি সাইড দিয়ে ভরে নেব। এবার আমি টাসেল বানাচ্ছি। টাসেলটা অ্যাড করার জন্য আমি জুয়েলারি ওয়্যার সাইড দিয়ে আগে ফুটো করে নিয়েছিলাম। ফুটো করে নেওয়ার পর ওই জায়গায় আমি ভরে নিলাম, ডবল করে ভরলাম। ডবল করে ভরার পর বানিয়ে রাখা যে কটন বলগুলো ছিল, কটন বলগুলো আমি ভরে দিচ্ছি। প্রথমে দু মাথায় দুটো কটন বল ভরে তারপরে দুটো একসাথে করে আবার একটা কটন বল আমি ভরব। এরপর আমি টুইস্টেড রোপ, আবার যে দুটো টুইস্টেড রোপ নিয়েছি সেটার সাথে এই জুয়েলারি ওয়্যারটা গিট দিয়ে ভালো করে আটকে নেব। তো এই যে টুইস্টেড রোপের যে একটা গিট বেরিয়ে রয়েছে সেটাকে আমি ভালো করে এই কটন বলের মধ্যে ভরে দিচ্ছি যাতে দেখা না যায়। এরকমভাবেই আমি অন্য দিকটাও একই রকমভাবে আমি করে নেব। দুদিকে টাসেল তারে তৈরি হয়ে যাবে। হয়ে গেল দুদিকে টাসেল কমপ্লিট। এবার আমি দুটো পিঙ্ক কালারের উডেন বিডস নিয়েছি। উডেন বিডস নিয়ে আমি এই নিচের দিকে এখানে দুটো উডেন বিডস আঠা দিয়ে আমি আটকে দেবো। তো এটা করলেই হয়ে যাবে আমার আজকের এই চোকার নেক পিসটা কমপ্লিট। আজকে আমি একটা চোকার দেখালাম তোমাদের, একদম সিম্পলের মধ্যে চোকার। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য টাটা।